নমস্কার বন্ধুরা, আমি নবনীতা আপনাদের কাছে নিয়ে এসেছি আবার একটু ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে ছেলেকে নিয়ে আমি স্কুলে আসছিলাম যুব দিবসের দিনকে, মানে স্কুলে আর কি যুব দিবস পালিত হবে। আজকের ভিডিওতে দেখাবো আমি আপনাদেরকে কীভাবে পালিত হচ্ছে ওদের স্কুলে। এই যে স্বামীজির মূর্তি, এটি আমার ছেলেদের স্কুলে ভেতরেই মাঠের পাশে। এই যে আমার ছেলে কি সুন্দর করে দাঁড়িয়েছে পোস্টার নিয়ে। তারপর আমি ওকে ঢুকিয়ে দিলাম স্কুলে, কারণ ওদের ক্লাসে গিয়ে বসতে হতো, যেহেতু রোল কলের ব্যাপার ছিল একটা, ওই জন্য। তো আমি ওকে বললাম একটু ঘুরে তাকা, তোর একটা ছবি তুলি, পোস্টারটা এত সুন্দর বানিয়েছিস তুই। তারপর ও স্কুলে চলে যাচ্ছিল, আর আমি একটু ভিডিও করে নিলাম ওকে দেখাবো বলে। তার সাথে সাথে আমি স্কুলের চারিপাশটারও ভিডিও করতে শুরু করলাম, যে তোমাদেরকে একটু দেখাই। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি খুব সকালে পৌষ সংক্রান্তির দিনে ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে আসেন আমাদের সকলের যুগবতার, মানে স্বামী বিবেকানন্দ। সেই দিনকে তাদের বাড়িতে খুব সকালে শাক বাজছিল, তাদের পাড়ার লোকেরা সব ছুটে গেছিল ছেলে হয়েছে শুনে। সত্যি বলতে তিনি যুগবতারই বটে, মানুষের মনে চেতনা অনুপ্রেরণা তিনি জাগিয়ে দিয়ে গেছেন। নতুন বা নব সমাজের কাছে তিনি মানে একটি জ্ঞান দিয়ে গেছেন যে তোমরা কর্ম করে যাও, ফলের চিন্তা করো। এই যে আগে দেখলেন সবাই সেজেছে কি সুন্দর, কেউ স্বামীজি, খুদে খুদে বাচ্চারা, কেউ রামকৃষ্ণদেব, কেউ বা ভগিনী নিবেদিতা, সবাই সুন্দর করে সেজে বাচ্চারা পোস্টার হাতে নিয়ে সব মাঠে চলছে যে যার জায়গায় বসার জন্য। হাই স্কুল আর প্রাইমারি স্কুলকে দুদিকে ভাগ করে দিয়েছিল, যাতে কোনো মানে মিশে না যায়, দুটো সেকশন, মানে দুটো ভাগ পুরো আলাদা, প্রাইমারি সেকশন একদিকে, হাই স্কুল একদিকে। সব বাচ্চাদেরকে লাইন করে নিয়ে যাচ্ছে মাঠে বসাবে বলে। সুন্দর লাগছে দেখুতে, বাচ্চাগুলো শঙ্খও দারুণ বাজাচ্ছে, সব খোল করতাল খঞ্জনি বাজাতে বাজাতে সব মাঠে যাচ্ছে। এরা আবার কীর্তনও করবে সবাই। স্বামীজি আমাদেরকে নতুন পথের আলো দেখিয়েছিলেন, তিনি আমাদের কাছে অনুপ্রেরণা জাগিয়েছিলেন। আমাদের স্কুল এই দিনটি খুব বড় করে পালিত করে, বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠান শুরু করে, অনুষ্ঠান স্কুলে শেষ করে একটা বিশাল বড় শোভাযাত্রা করে উদ্যানপাটির উদ্দেশ্যে। সমস্ত বাচ্চারা এবং গার্জেনরাও সবাই সুন্দর করে সেজে গুজে বাচ্চাগুলোকে সাজিয়ে খোল করতাল বাজাতে গাড়িতে বসিয়ে, এরা তো খোল করতাল বাজাবে, কাঁধে নিয়ে হাঁটতে পারবে না, তাই এদের ট্যাবলোতে বসিয়ে সুন্দর করে উদ্যানপাটির উদ্দেশ্যে রওনা হয়। এই যে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখছেন, এক্ষুনি পতাকা উত্তোলন হবে। পতাকা উত্তোলন বা আমাদের যারা প্রধান অতিথি আছেন তাদেরকে বরণের মাধ্যমে এনারাই এই বাচ্চাগুলোও বরণ করবে, তারপরে অনুষ্ঠান আরম্ভ হবে। প্রধান অতিথিরা আমাদের পতাকা উত্তোলন করছেন, পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভারম্ভ করছেন এনারা। তারপরে আমাদের বাচ্চারা খুব সুন্দর একটি উদ্বোধনী সঙ্গীত করছেন, সেই উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটা আরও সুন্দর হলো। বাচ্চারা এত সুন্দর গান করেছে ছোট ছোট গলায়, কি বলবো আর। এবারই সেই সময় শোভাযাত্রা শুরু করার জন্য সমস্ত বাচ্চারা লাইন দিয়ে দাঁড়াচ্ছে, এরা আগে আগে হাঁটবে, পেছনে পেছনে সমস্ত বাচ্চারা পোস্টার নিয়ে হাঁটবে। এই যে সবাই যাচ্ছে, সুন্দর লাগছে। ছোট থেকেই নরেনের ঠাকুরকে দেখার খুব ইচ্ছা ছিল, তাই সেই মতোই সে তার পথে চলতে শুরু করলো।
শ্রীরামকৃষ্ণের সঙ্গে সে সাক্ষাৎ করলো, শ্রীরামকৃষ্ণ দেবী তাকে সমস্ত পথ দেখিয়েছিল। সে নতুন অনুপ্রেরণা কিন্তু শ্রীরামকৃষ্ণ দেবের থেকেই পেয়েছিল। আমি এইগুলো সব ছেলের বইতে পড়েছি, ছেলেকে পড়াই, তার সাথে সাথে আমারও পড়া হয়ে যায়। আর এই যে আমি ভাবলাম একটু নিজেরও ভিডিও করে নিই, হাঁটছি, একটু নিজেকে না দেখালে হয়, তাই আমিও একটুখানি নিজের ভিডিও করে নিলাম, নিয়ে হাঁটতে শুরু করলাম। ছেলে তো অনেক আগে ছিল, আমি অনেক পেছনে, কারণ বাচ্চাদের পুরো শেষ হবে প্রাইমারি স্কুল, হাই স্কুল, স্যারেরা, ট্যাবলো, তারপরে আমরা হাঁটতে হাঁটতে আমরা অনেকটা চলে এলাম। এই যে যেটা দেখলেন ওই দিকটা হলো রামকৃষ্ণ পরমহংসদেবের মহাশ্মশান, মানে আমাদের আর কি গঙ্গার ঘাট যেটাকে আমরা বলি, কাশীপুর গঙ্গার ঘাট। আর এই যে মোটামুটি আমরা চলেই এসেছি উদ্যানপাটির কাছে। মোটামুটি আমরা মানে বেশিক্ষণ নেই যে আমরা ঢুকছি সবাই মিলে। আমাদের ঢোকার আগে বাচ্চাদের অলমোস্ট একটা রাউন্ড ঘোরা হয়ে গেছে। ঘুরে আমরা যখন ঢুকছি আমি, তখন দেখি আমার ছেলের ঘোরা মানে পুরো কমপ্লিট। ওরা তো প্রচুর আগে বেরিয়েছে, ওরা খুব তাড়াতাড়িও বেরিয়েছে। আমাদের ঢুকতে ঢুকতে দেখি আমার ছেলেদের পুরো টিমটা পুরো ঘুরে চলে আসছে। এই যে আমাদের হাই স্কুলে বাচ্চাটা মাথায় ঘর নিয়েছে, আর আমাদের প্রাইমারি সেকশনের প্রধান মহারাজ ছিলেন সাথে, সাথে আমাদের মেডিকেল ভ্যানও ছিল, কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে পরিষেবা দেওয়ার জন্য। এই যে একদল বাচ্চা বেরিয়ে যাচ্ছে, এটা আমাদের প্রাইমারি সেকশনের বাচ্চারা প্যারেড করতে করতে। এক্ষুনি দেখবেন আমার ছেলেও আসছে, হাতে লাড্ডু নিয়ে খেতে খেতে। এই যে সব বাচ্চারা লাড্ডু খাচ্ছে, লাড্ডু খেতে খেতে আনন্দে বেরোচ্ছে। I'm still looking forward to watching part 2 of Deathly Hallows with you. ওই যে আমার ছেলে টুপি পরে রোদ্দুর লাগছিল, স্যারের কাছে যাচ্ছেন, কি বলল, তারপরে ও চলে গেল। সত্যি বলতে আজকের দিনটা বাচ্চারা প্রচণ্ড মজা করেছে, প্রচণ্ড। ওদের যে এত ভালো লেগেছে, ওরা এতটা হেঁটেছে, ওদের মধ্যে কোনো ক্লান্তি নেই। ক্লান্তি হয়তো আমাদের মধ্যে হয়ে গেছে, কিন্তু বাচ্চারা যে হেঁটেছে, ঘুরেছে, আবার স্কুলে এসছে, ওদের মধ্যে বিন্দুমাত্র ক্লান্তি নেই। ওদের প্রচণ্ড আনন্দের সঙ্গে, মজার সঙ্গে হেঁটেছে। আর সব থেকে মজার কি কথা জানেন, ওরা যখন হাঁটছে ওদের মধ্যে থেকে ওরা নিজেরাই স্লোগান দিচ্ছে, স্বামীজি কি জয়, স্বামীজি কি জয়। যেটা আমার শুনে ভীষণ, আমাদের সব গার্জেনরা আমরা কি হাসছি, স্যারেরা বলছে বল তোরা নিজেদের মতো বলতে বলতে চল। আর ওরাও তেমন, স্যারেরা যখন একবার পারমিশন দিয়ে দিয়েছে ওরাও বলছে স্বামীজি কি জয়, স্বামীজি কি জয়। এই বলতে বলতে আমরা চলে এলাম আবার স্কুলের সামনে। প্রচুর হেঁটেছে, এবার স্কুলে ঢুকবে, ঢুকে সামান্য কিছু মানে একটু বিশ্রাম নেবে, তারপরে স্যারেদের সঙ্গে দেখা করে স্যারেরা পারমিশন দেবে বাড়ি যাবার। স্যারেরা টিফিনের ব্যবস্থা করেছে কিছু, সেই টিফিন নিয়ে ওরা চলে আসবে। ওই যে সব বাচ্চারা টিফিন নিয়ে বেরোচ্ছে, এই যে আমার ছেলেও টিফিন নিয়ে বেরোচ্ছে।